আসসালামু আলাইকুম, আমি জাকির। কালকে আমাদের একটি টিকিটে মাছ ধরা আছে, সেই জায়গাতে আমরা মাছ ধরবো, যার কারণে আমরা একটা কাতলের টোপ ইউজ করছি। ওই টোপটা আপনাদের মাঝে শেয়ার করি, কারণ এই টোপটাতে আমি রেজাল্ট পাই, যার কারণে ইচ্ছা করে আমি এই টোপটা আপনাদের মাঝে শেয়ার করতে চাই। শেয়ার করবো এখন আপনাদের মাঝে, ওটা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। আর ভালো যদি লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন, প্রথমে আমি একটা, এটা আছে মিষ্টি, এটা আছে মিষ্টি, একটা মিষ্টি নিলাম। পরিমাণ মতো মধু নিয়ে নিলাম। মধু অরিজিনাল মধু হওয়া লাগবে, মধুটা অরিজিনাল হলে সব থেকে ভালো হয়। আর অল্প একটু ঘি নিয়ে নিলাম। দুই চা চামচ মতো ঘি নিয়ে নিলাম, দুই চা চামচ মতো ঘি হবে। মিষ্টিটা আর ঘি আর মধুটাকে অবশ্যই আমরা সুন্দর করে এটাকে একসঙ্গে মিক্সার করে দেবো। এই টোপটাতে আমরা রেজাল্ট পাই, আমি কেউ পাক আর না পাক, আমি রেজাল্ট পেয়েছি বলে আপনাদের মাঝে শেয়ার করছি। আপনারা চেষ্টা করে দেখতে পারেন। সুন্দর করে আমরা মিক্সিং করে নিলাম। আর এখানে আছে, এটা হচ্ছে সুজি, এটা হচ্ছে আপনার গমের সুজি। এখানে আছে 250 গ্রাম, 250 গ্রাম দিব না আমি, এখান থেকে 100 গ্রাম মতো দিব। আপনারা পরিমাণ মতো দেখে নিয়ে নেবেন। এই ঘি সুজিটা আমি প্রথমে হালকা আছে ঘি দিয়ে ভেজে নিয়েছি। আপনারাও এটা ঘি দিয়ে অবশ্যই ভেজে নেবেন, এটার সঙ্গে মিক্স করে নেবেন। এরপরে নিচে ছাতু, কোয়ালিটি ছাতু আপনারা যে কোনো মাছের দোকানে পেয়ে যাবেন, কোয়ালিটি ছাতু। এটাও আমি পরিমাণ মতো নিয়ে নেবো। আমি 1 কেজি টোপ বানাবো, যার কারণ যতটুকু আমার পরিমাণ মতো লাগে নিয়ে নেব। এই ছাতুটা হচ্ছে উমাচরণের ছাতু, এটাও আমি পরিমাণ মতো নিয়ে নেব। দিয়ে এটা ভালোভাবে এটাকে মিক্স করে নেব, যাতে করে সম্পূর্ণটা একসঙ্গে মিক্স হয়ে যায়। তারপরে নিচ্ছে এটা হচ্ছে আরেকটা ছাতু, এটা হচ্ছে সোনালি ছাতু। আপনারা মাছের ঘরে পেয়ে যাবেন, মাছের খাবার যার ঘরে বলসির ঘরে পেয়ে যাবেন। এটা পরিমাণ মতো নিয়ে নিলাম। এটা খুব বেশি দেবো না, এটা জাস্ট হালকা দেবো, খুব বেশি না। এটাকেও ভালো করে মিক্স করে নিচ্ছি আমরা। এরপরে দিব হচ্ছে কালি ছাতু, কালি ছাতু। আপনারা যারা মাছ ধরেন তারা অবশ্যই জানেন কালি ছাতু। এটাও পরিমাণ মতো নিয়ে নেবো, একটা মাপ মতো নিয়ে নেবো। এটাকেও ভালো করে মিক্স করে নিই। এরপরে যে ছাতুটা আমি ইউজ করছি এটা হচ্ছে অরিজিনাল বুটের ছাতু। এটা বানিয়ে নিতে হয় নিজেকে।
চেষ্টা করবেন যে সবগুলো সমপরিমাণ রাখা, সবগুলোকে একসঙ্গে সমপরিমাণ রাখার চেষ্টা করবেন। এরপরে হচ্ছে, সেটা তো জানেনই, এটা হচ্ছে উমাচরণের সাদা পাউডার। উমাচরণের সাদা পাউডার এটা খুব বেশি ইউজ করি না আমি, 2 চা চামচ ইউজ করি। অবশ্যই এই কাতলের টোপ বানাতে গিয়ে টোপটা মিক্সিংটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। টোপের মিক্সিং হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। মিক্সিং যদি আপনি ঠিক না করতে পারেন তাহলে আপনি রেজাল্ট খুব একটা ভালো পাবেন না, কারণ ওটা এক একটা টোপে এক এক রকম ফ্লেভার চলে আসবে মিক্সিং যদি না ঠিক হয়। সেই কারণে অবশ্যই মিক্সিংটা ঠিক করতে হবে, ঠিকঠাক রাখতে হবে। এবার ইউজ করবো আমি যে প্যারাশুট তেলটা ইউজ করবো। এটাতে আনুমানিক 50 গ্রাম মতো প্যারাশুট তেল ইউজ করবো। কাতল মাছের খুব প্রিয় খাবার হচ্ছে নারিকেল, খুব প্রিয় খাবার নারিকেলের ফ্লেভার। কেউ নারিকেল ডাস্ট ইউজ করে, কেউ নারিকেল পচা ইউজ করে, কেউ নারিকেল পুরাই মানে ভাজা ইউজ করে। তো আমরা সেগুলো করছি না, আমরা জাস্ট সাদা একটা প্লেন টোপ তৈরি করছি। তারপরে জাস্ট সাদা একটা প্লেন টোপ। এবার যেটা ইউজ করবো হচ্ছে নারী, আর এটা হচ্ছে আপনার মিষ্টির ঝোল খুব গুরুত্বপূর্ণ। মানে কাতলের টোপে মিষ্টি ফ্লেভারটা কাতলের খুব পছন্দ। অবশ্যই মিক্সচার করাতে আপনার গুরুত্ব দিতে হবে, কারণ মিক্সচার করাটা খুব গুরুত্বপূর্ণ। বলছি যেটা হচ্ছে যে এক একটা টোপে এক এক রকম ফ্লেভার চলে আসবে, যার কারণে আপনাকে মিক্সিংটা অবশ্যই ঠিকভাবে করতে হবে। মিক্সচারটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের টোপ রেডি হয়ে গেছে। আমি এটা জাস্ট শুধু ফ্লেভারটা সেন্ট নিলাম, যে ফ্লেভারটা আসলে কেমন হয়েছে। আর আপনারা যদি মনে করেন যে এই জিনিসটা আমরা টেস্ট করে দেখতে পারেন, সমস্যা নাই। এখন এই টোপটা হচ্ছে প্লেন টোপ, একদম প্লেন। এতে মানে বাইরের কোনো আউট ল্যাপিং ইউজ করা হয়নি। যেমন বলেন আপনার বাংলা মদ, হাড়িয়া, আরও বিভিন্ন ল্যাপিং আছে, সেটা আপনারা টোপ তৈরি করার হয়ে গেল। এই প্লেন টোপটা আপনি যত রকমের ল্যাপিং ইউজ করতে পারেন, সমস্যা নাই।
কিন্তু যখন দেখবেন যে আপনার প্লেন টোপ টানে, সেই ক্ষেত্রে আপনি কখনোই কোনো সময়ের জন্যই প্লেন টোপ বাদ দিবেন না, ল্যাপিং ইউজ করবেন না। যখন দেখবেন যে আপনার এই টোপটা টানছে না, মানে টানে না, তখন আপনি ল্যাপিং ইউজ করবেন, তার আগে না। এটাতে পিঁপড়ার ডিম দিতে হবে। পিঁপড়ার ডিমের তো কোনো বিকল্প নাই, পিঁপড়ার ডিমের কোনো বিকল্প নাই। আমি আপনাদেরকে টোপে কাটাই লাড্ডুটা আমি একটা কাটাই গেঁথে দেখাতে পারতাম পিঁপড়ার টোপ দিয়ে, পিঁপড়ার ডিম দিয়ে, কিন্তু আমি টোপটা দেখাতে পারলাম না, কারণ যে ডিমগুলো আছে আমার ডিপে ফ্রিজে আছে, যার কারণে আমি ডিমটা দিয়ে আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে আপনারা সবাই জানেন কীভাবে পিঁপড়ার ডিম দিতে হয়, কীভাবে টোপটা কাটতে হয়, আপনারা সবাই জানেন। জাস্ট আমাকে আমার এই টোপটা টানে, যার কারণে আপনাদেরকে এই টোপটা আপনাদের কাছে শেয়ার করা। আশা করি ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।